ভাই টমেটো যদি আপনি নেন আপনার জন্য 100 টাকা রাখা যাবে। এখন কয় কেজি নেবেন সেটা বলেন। টমেটো 100 টাকা করে কেজি? আচ্ছা ভাই, আমার হাফ কেজি দেন, আমি বেশি নিব না। ঠিক আছে ভাই, দিতেছি। এই রমজান মাস আসলে বেশি দামে বিক্রি করে অনেক টাকা লাভ করা যায়। যাক, তাড়াতাড়ি ভাইকে হাফ কেজি টমেটো দিয়ে বিদায় করে দেই। মনে হয় আধা কেজি হয়ে গেছে, মাপ দিয়ে দেখি। এই যে ভাই, হাফ কেজি টমেটো। ভাই নিতে তো মন চায় অনেক কিছু, কিন্তু যেভাবে দাম চাইতেছেন মনে হয় না আর কিছু নিতে পারবো। এই লোন ভাই আপনার 50 টাকা। ভাই পারলে এখনই সবকিছু বেশি বেশি করে নিয়ে যান, দুদিন পরে সবকিছুর দাম আরো বেশি বেড়ে যাবে। না ভাই থাক, আজকে আর কিছু নিব না, আমি চলে গেলাম। কলাগুলো তো দেখে ভালো মনে হইতেছে। ভাই কলা কত করে হালি? ভাই কলা নিবেন ইফতারের জন্য নাকি? হ্যাঁ ভাই, ইফতারের জন্য নিতেছি। ভাই কোনটা নিবেন, চাম্পা কলা নিবেন নাকি সরবি কলা নিবেন? ভাই চম্পা কলা কত আর সবরি কলা কত? ভাই সরবি কলা নিলে 60 টাকা রাখা যাবো, আর চাম্পা কলা যদি নেন ইফতারের জন্য খাইবেন 30 টাকা রাখা যাবো। কি সবরি কলা 60 টাকা আলি? কয়দিন আগে তো 30 টাকা আলি ছিল। ভাই রমজান মাসেটা কলার দাম তো বাড়বে, এটা স্বাভাবিকই। এটা বাংলাদেশে নতুন কিছু নাকি? রোজার সময় তো প্রত্যেকবারই কলার দাম বাইরা জায়গা। ভাই রমজান মাসে সবকিছুর দাম এত বাড়বে কেন? বাড়ার কারণটা বলবেন একটু। ভাই রমজান মাসে কলার চাহিদা বেশি, তাই আমরা দামটা বাড়াই দেই। যারা আপনাদের মতো রোজা রাখে তাদের তো বাধ্য এইসব নিতেই হয়। বাহ বাহ, অন্য দেশে রমজান মাসে সবকিছুর দামই কমায় দেয়, আর আমাদের বাংলাদেশের ব্যবসায়ীরা সবকিছুর দামই বাড়ায় দেয়। আপনাদের কিন্তু উচিত ছিল ভাই রমজান মাস উপলক্ষে সবকিছুর দাম কমায় দেওয়ার, যাতে সকল রোজাদাররা একটু ভালো কিছু দিয়ে ইফতার করতে পারে। আপনারা তা না করে আরো সবকিছুর দাম বাড়াই দিছেন। অন্য অন্য দেশের কথা বাদ দেন, এটা হলো বাংলাদেশ। এখন আপনি কলা নিবেন নাকি বলেন? ভাই নেয়াই তো লাগবে, আমরা তো নিতে বাধ্য। আপনারা আমাদের সাথে এরকম সিন্ডিকেট করতেছেন, আর ভাই আপনারা যে আমাদের সাথে রমজান মাসে এরকম করতেছেন, এরকম করে কি লাভ পান? দেখেন ভাই, একটা মাস যদি আপনারা জিনিসপত্রের দাম কমায় দেন তাহলে কি আপনাদের অনেক লস হয়ে যায়? কমানোর দরকার না, আপনারা স্বাভাবিক রাখেন, তাহলেই তো হয়। হাই রে ভাই, আমরা 11 মাসই বসে থাকি এই একটা মাসের অপেক্ষায়। ভাই আপনি এসব কি বলতেছেন? আপনি কি আরেকটা জিনিস খেয়াল করছেন? সবারই কিন্তু এই দামে কেনার সাধ্য থাকে না। কি আর বলবো ভাই আপনাদেরকে, রোজা রমজানের মাস, আপনারা না সবকিছুর দাম মানুষের নেয়ার সাধ্যের বাইরে নিয়ে যান। ভাই এক কাজ করেন, সবরি কলার দাম যেহেতু বেশি, তাহলে আপনি আমাকে একালি চম্পা কলা দিয়ে দেন। জি ভাই, 2 আলি নেবেন? আচ্ছা ঠিক আছে, দিতে আসি। যদি রমজান মাসের মতো আর কয়টা মাস পাইতাম তাহলে তো ধুমধার একটা ব্যবসা হইতো। হায় রে কপাল আমার, বাসার থেকে 500 টাকা নিয়ে বের হয়েছি যে কত কিছু কিনবে, এখন তো কিছুই কিনতে পারলাম না। বাজারে এসে দেখি সবকিছুর দামই বেশি। যাই হোক, কি আর করার, এই নেন আপনার 60 টাকা। আমাদের বাংলাদেশের ব্যবসায়ীরা এরকমটাই করে থাকে। সবকিছুর মূল্য স্বাভাবিক থাকার পরও তারা রমজান মাস আসলেই সবকিছুর মূল্য দ্বিগুণ বাড়িয়ে দেয়। তাদের উদ্দেশ্যে কিছু কথা বলে যায়, আপনারা যে রমজান মাস আসলে সবকিছুর দাম এভাবে বাড়িয়ে দেন, আপনারা কি আখিরাতে চিন্তা করেন না? আর যদি করেই থাকেন তাহলে এই জুলুমের ব্যবসা কেন করেন? এখনো সময় আছে ভাই, নিজেকে পরিবর্তন করেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।